এত সুন্দর ভাবে সাবলীল ভাষায় বলে দিয়েছেন। এতস্মিন্ন তমরে মেচ্ছ আচার্যের মোহাম্মদ ইতিহাদ শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিভাসিনী নসুধানি সুদোষুভ মরুস্থলে নিভাসিনী। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো সেই মোহাম্মদ কে হবে? মরুস্থলে নিভাসিনী, যার জন্ম হবে মরুভূমিতে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যার জন্ম কোথায় হবে ভাই? মরুভূমিতে। মরুস্থলে নিভাসিনী, তার জন্মটা হবে মরুভূমিতে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা সকলে জানি আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর প্রান্তে মরুভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, মা আমিনার ঘরে। ঠিক কিনা ভাই? তারপরে বলেন ঋষি মশাই, হে মহাপ্রভু, হে মহামানব, আপনি আসার আগে আমি ঋষি দুনিয়ায় থাকবো না, আমি ব্রাহ্মণ দুনিয়া থেকে চলে যাব। আপনি আসার আগে আগে আমি চলে যাব, আপনার আমার হায়াত থাকবে না। আপনি যখন এই ধরতিতে আসবেন, এই দুনিয়ায় আসবেন, তখন আমি পাদ্রী দুনিয়ায় থাকবো না। তবে গো নবীজি, আমার পক্ষ থেকে প্রণাম তোমার পায়ে জানাইয়া গেলাম। বলো সুবহানাল্লাহ। নমস্তে গুরু ঝাড় শ্মশ্রুধারি শুধু শুধু নমস্তে গুরু ঝাড়। হে নবী, তোমার পায়ের তলে, তোমার পায়ের নিচে প্রণাম জানিয়ে গেলাম, আমার প্রণামটাকে গ্রহণ করে নাও। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? হায় হায়, সেই নবীকে ছেড়ে, সেই দিন ইসলাম ছেড়ে আমরা কোথায় যাচ্ছি রে ভাই? আজ আমাদের মসজিদ গুলো খালি হয়ে আছে, বাজার গুলো ভর্তি হয়ে থাকে, খেলার মাঠে মানুষের অভাব হয় না, গানের পিন্ডালে মানুষের অভাব হয় না, আল্লাহর পিন্ডাল, কোরআনের পিন্ডালে আমাদের অভাব হয়। মসজিদের মধ্যে মানুষ নাই, বাজারে মানুষের অভাব হয় না, মসজিদে মানুষের অভাব। এই জন্য আমরা লাঞ্ছিত, বঞ্চিত। তিনি বলছেন মনুষ্যে নমস্তে গুরু ঝাড়ো। হে মহাপ্রভু, হে মহামানব, আপনি শান্তির বাণী নিয়ে আসবেন। আপনি, আমরা যেভাবে মেহনত করে যাচ্ছি, আপনিও এসে মেহনত করবেন। আপনি অন্ধকার থেকে মানুষকে আলোকিত দিকে আসবে, অসভ্য জাতি আর ভারবরা থেকে কালো বিচ্ছেদ সব ধ্বংস করে আপনি আলোর দিকে মানুষকে ডাকবেন। তখন তো আমি থাকবো না, অন্তত পক্ষে আপনার পায়ের নিচে একটু সালাম দিয়ে গেলাম, আপনার পায়ের নিচে একটু প্রণাম করে গেলাম। হে রাসূল, আমার প্রণাম গ্রহণ করে নিও। জুড়ে কন্যা ভাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন তো? কারো অসুবিধা হচ্ছে না তো? অপ্রিয় ভাইরা, আরো শুনুন। তিনি বলেন শ্মশ্রুধারী শুধু শুধু। সেই নবী কেমন নবী? যার শ্মশ্রুধারী, মুখে দাড়ি থাকবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু শুধু তিনি মানবকে, মানব জাতিকে সহায় করবেন। গরিব যারা, অসহায় যারা, তাদেরকে তিনি আশ্রয় দিবেন। আশ্রয় চাইতো মানুষকে আশ্রয় দিবেন। তিনি এমন নবী, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, নম্র ভদ্র হয়ে থাকবেন। তিনি হলেন এমন নবী। আমাদের নবীর আদর্শ কেমন ছিল? আজ আমরা নবীর থেকে দূরে যাওয়ার কারণে ড্রাগস ব্যবসায়ী আমাদের মধ্যে, হিরোইন ব্যবসায়ী আমাদের মধ্যে, সুদের ব্যবসায়ী আমাদের মধ্যে, জিনার কাতারে আমাদের মধ্যে, মিথ্যা কথার মধ্যে আমাদের মধ্যে। কেন কেন? জবাব হলো মুসলমান। আজ মুসলমানই নেই, মুসলমান নাম মাত্র, কিন্তু আজকে মুসলমানের মধ্যে মুসলমানের অভাব নাই, মুসলমানের অভাব। ইমানদারদের অভাব নাই, ইমানদারির অভাব। বুঝতে পারছেন ভাই? ইমানদারদের অভাব নাই, ইমানদারির অভাব। মুসলমানের অভাব নাই, নামাজির অভাব। মুসলমানের অভাব নাই, নামাজির অভাব। ইসলামের উপর আমল করার মতো মানুষ আজকে খুঁজে পাওয়া যায় না। শুনুন প্রিয় ভাইয়েরা, আরো ঋগ্বেদে এসেছে মৌদে বর্ধিতা দেবেদ কারন্তে প্রকৃত তাকে সলাঙ্গ বক্ষয়তে সাদা মেধা শাস্ত্রে শিরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে মৌদে বর্ধিতা দেবেদ কারন্তে প্রকৃততা। ও পৃথিবীর মানুষ, একজন মহামানব আসবেন, যার নামের প্রথম অক্ষর ম দিয়ে শুরু হবে দেবেদ কারন্তে, আর শেষ অক্ষর দ দিয়ে শেষ হবে। তিনি হলেন প্রকৃততা, তিনি মহামানব।
জুড়ে কোন সুবহানাল্লাহ। তা আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি ভাই? সবাই বলুন কি? শেষ অক্ষর কি? দ। তাহলে কি হলো? মুহাম্মদ। প্রকৃত তিনি প্রকৃত মহামানব। কিশোরাঙ্গ বক্ষে সাদা মেধা, স্বাস্থ্যের শিরা। কিশোরাঙ্গ বক্ষে সাদা মেধা, স্বাস্থ্যের শিরা। তিনি মাংস খাওয়ার অনুমতি দেবেন। সাদা মেধা, স্বাস্থ্যের শিরা। কিশোরাঙ্গ মানে গরুর মাংস। আমাদের জন্য অন্য ধর্মাবলম্বীর মধ্যে নাই, শুধু মুসলমানদের ধর্মে, সেই ধর্মে গরুর মাংস বৈধ থাকবে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মহামানব। আরো আছে ঝাধীরি সর্বভূতি শান্তরূপী। ওম নমস্তে নমো নমো। ওম নমঃ শিবায় নমো নমো। ওম সদানন্দায় নমো নমো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্ম হিংসা চায় না, পৃথিবীর কোন ধর্ম ঘৃণা চায় না, পৃথিবীর কোন ধর্ম সন্ত্রাসবাদী চায় না। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম আপনার ইনসাফ চায়, ভ্রাতৃত্ব চায়, মহব্বত চায়। প্রত্যেকটা ধর্ম ভালোবাসা চায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি যেখানে যাই সেখানে আমাদের হিন্দু ভাইদেরকে আমি দাওয়াত করি। যেহেতু আমাদের মসজিদ থেকে ঐক্যের বার্তা তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। হিন্দু ভাইয়েরা জাগন, মুসলিম ভাইয়েরা জাগন, শান্তির বার্তা পৌঁছিয়ে দেন। সেই ঠিক তদ্রুপভাবে মন্দির থেকেও আওয়াজ তুলতে হবে। আমরা মানুষ, আমরা শান্তি চাই, ভালোবাসা চাই, ঐক্য চাই, সম্প্রীতি চাই, ভ্রাতৃত্ব চাই। ঠিক কিনা ভাই? আমি কয়েক বছর কলকাতা সর্বধর্ম সমন্বয় কমিটির গুরু দায়িত্ব ছিলাম। তো সেখানে লোকেন্দ্র গোসাই আরো বড় বড় ব্রাহ্মণরা আসতো আমার কাছে। তো এগুলো আমরা ডিসকাস করতাম, আমাদের কাছ থেকে লিখে লিখে নিত তারা। তো আলহামদুলিল্লাহ, তো এই ভ্যানারে আমি কয়েক বছর ছিলাম। তো সেখানে বলা হচ্ছে যা দেবী সর্বভূতি শান্তরূপী ওম নমস্তে নমঃ। প্রত্যেকজন দেবদূত যারা এসেছিল তারা শান্তি চেয়েছিল, ঐক্য চেয়েছিল, তারা সম্প্রীতি চেয়েছিল। দুনিয়াকে সুশৃঙ্খল সমাজ, সুষ্ঠু সমাজের জন্য তারা কাজ করে চলে গেছে। আজ হিন্দু ভাই বড় ধর্মে থেকে দূরে, মুসলিম বড় ধর্মে থেকে দূরে, খ্রিস্টানরা বড় ধর্মে থেকে দূরে। আজ আমরা ধর্ম থেকে দূরে যাওয়ার কারণে মা এবং ছেলের মধ্যে সম্পর্ক ভালো চলে না, বাবা ছেলে ভালো সম্পর্ক চলে না। ছোটরা বড়দেরকে স্নেহ ভালোবাসে না, সম্মান করে না, আর বড়রা ছোটদেরকে স্নেহ করে না। কারণ কি? আমাদের ধর্মের যে মন্ত্র আছে, ধর্মের যে দীক্ষা আছে, সেই দীক্ষা থেকে চলে গেছি। তো সেখানে বলছে প্রত্যেকেরাই শান্তি নিয়ে এসেছিলেন, মুক্তি নিয়ে এসেছিলেন। আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছিলেন গোটা জগতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত নিয়ে এসেছিলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আরো আছে নদীতীয় নতিথিও ন চতুর্থ ন পশ্চাতে ন পঞ্চম ন ষষ্ঠ ন সপ্তম ন অষ্টম ন পশ্চাতে ন নবম ন দশম ন পশ্চাতে যো একং বৃত্তং। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেখানে বলা হয়েছে ঈশ্বর যিনি, সৃষ্টিকর্তা যিনি, তিনি এক, তার দ্বিতীয় নেই, দুই নেই, চার নেই, পাঁচ নেই, ছয় নেই, সাত নেই, আট নেই, নয় নেই, 10 নেই। যো একং বৃত্তং বেদ, যো একং বৃত্তং বেদ। যারা এক ঈশ্বরকে মেনে পৃথিবীর মানুষকে মানবতার ছুটে তাকায়, যারা পৃথিবীর মানুষকে মানবতার ভুদে মূল্য দেয়, এক খ্রিস্টানকে, হিন্দুকে, বৌদ্ধ কে জৈন এদিকে তাকায় না। কতটুকু মানুষ হয়েছে মানবতার পর্দা সরিয়ে দেয়, তারা হলো পৃথিবীর মধ্যে ঈশ্বরত্ব লাভ করে, তারা আল্লাহর তৈরিকৃত স্বর্গে চলে যাবে। হিন্দু ভাইরা স্বর্গ বলে, আর আমরা কি বলি? জন্নত। ঠিক না ভাই?